আসসালামু আলাইকুম। আজকে আর্টিকেলের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। গত পর্বে আমরা আর্টিকেলের বেসিক নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা একটু ডিটেলসে যাব, অর্থাৎ দায়ের ইউজের আরো ডিটেইলে আমরা পড়াশোনা করব যে কোথায় কোথায় আমার দা বসে থাকে, যাতে করে আমাদের পরীক্ষার সময় যখন ওই বিষয়গুলো আমরা দেখব, আমরা জানতে ইজিলি সে জায়গায় আমাদের যে আর্টিকেলটা হবে সেটা বুঝতে পারি যে কোনটা বসাবো এবং আমরা যেন সঠিক অ্যান্সার করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। এখানে কি বলতেছে? Honest and beggar. Honest are respected, beggar are not always the needy. দেখেন, অনেস্ট এবং বেগার আগে তা কেন বসেছে? এখানে অনেস্ট, এই অনেস্ট কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? অনেস্ট মানে হচ্ছে গিয়ে অনেস্ট জাতি বা সৎ জাতিকে বোঝাচ্ছে। ঠিক আছে, বেগার দিয়ে, বেগার মানে যারা গরিব আছে বা ভিক্ষুক আছে সবাইকে বোঝাচ্ছে, মানে একটা ক্লাস বা একটা গ্রুপকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা শ্রেণী বা একটা জাতকে বোঝাচ্ছে। এই জন্যই হচ্ছে এর আগে দা বসেছে। ঠিক আছে, সো আপনারা কি মাথায় রাখবেন, যখন কোনো নাউন দিয়ে আমরা একটা ক্লাস বা একটা জাতিকে বুঝবো, বেসিক্যালি কমন নাউন দিয়ে আমরা কমনলি বুঝি। যেমন টিচার আছে, তারপর স্টুডেন্ট আছে, রিচ আছে, এগুলো দিয়ে আমরা কি বুঝি? টিচার সকল টিচার, স্টুডেন্ট মানে সকল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রী, রিচ মানে জানে আমার হচ্ছে ধনী জাতি। ঠিক আছে, এসব সবসময় এই ধরনের ওয়ার্ডের আগে আমাদের কি বসবে? এর আগে আমাদের দা বসবে। এর আগে আমাদের কি বসবে? দা বসবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের পরের পয়েন্টে কি? পরের পয়েন্টটা হচ্ছে গিয়ে দা ইজ ইউজড ফর জিওগ্রাফিক্যাল পয়েন্টস অন দ্য গ্লোব। ওকে, মানে হচ্ছে গিয়ে নর্থ পোল, সাউথ পোল, তারপরে ইস্ট পোল, এই ধরনের যে মানে আমাদের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানকে বোঝানোর জন্য দা বসে। যখন এরকম ভৌগোলিক অবস্থান বোঝাবে তখনই দা বসিয়ে দিবেন। এই যে যেমন দা নর্থ পোল, দা সাউথ পোল, ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি? দা ইজ ইউজড ফর দ্য নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে। যেমন দেখেন ওয়াটার, ওয়াটার কি? ওয়াটার হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। ওয়াটার কি গুণা যায়? মানে আমরা পরিমাণ করতে পারবো যে কি পরিমাণ আমাদের পানি আছে, মানে আমরা এটাকে গুনতে পারবো? গুনতে পারবো না, তাই না? এই জন্য কি বলছে যে আনকাউন্টেবল নাউনের আগে আমাদের কি বসে? মনে রাখবেন, যেসব নাউনকে গণনা করা যায় না সেই সব নাউনের আগে কি বসবে? দা বসবে। যখনই আমরা এরকম কোনো কিছু দেখবো যে যেসব নাউনের আগে আমার মানে যেসব নাউনকে আমি গণনা করতে পারছি না সেসব নাউনের আগে আমি দা বসিয়ে দিব। ঠিক আছে, আবার একইভাবে দেখেন, টু রবার্স টুক অল দ্য মানি ফ্রম দ্য ব্যাংক। মানি কি? মানি হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, কারণ মানি দিয়ে কি আমরা গুনতে পারি? মানিকে কি গুনা যায়? হ্যাঁ, মানিকে গুনা যায় না, তাই না? এই জন্য মানির আগে আমাদের কি বসছে? মানির আগে আমাদের দা বসেছে। কেন? কারণ মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, যেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই যে এই জিনিসটা কি বসবে? আমার দা কোথায় কোথায় বসবে? ওশান সমুদ্র, রিভার নদী, গ্রুপ অফ আইল্যান্ড দ্বীপপুঞ্জ, লেকস মানে বিভিন্ন লেক যাদেরকে বলা হয়, মাউন্টেন পর্বত, কান্ট্রিজ দেশ, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, কারণ অনেকগুলো স্টেটস মিলে হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস হয়। তারপর হচ্ছে বিভিন্ন আইল্যান্ড, আইল্যান্ডের আগে। ঠিক আছে, সো এটা কি করতে হবে? এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, যে এই অংশটুকু মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আমরা একটু পড়ি। এই যে দেখেন, দা গঙ্গা, গঙ্গা হচ্ছে একটি নদী, তাই না? গঙ্গা হচ্ছে একটি নদী, তো গঙ্গার আগে কি বসছে? দা বসছে। কেন? কারণ আমাদের কি, যেখানে আমরা কি বলেছিলাম, এই যে রিভার, রিভারের আগে কি বসে? দা বসেছে। ঠিক আছে, দা ইংলিশ চ্যানেল, এটা হচ্ছে গিয়ে আরেকটা রিভার, লংগেস্ট রিভার চ্যানেল। ঠিক আছে, লংগেস্ট ইজ দ্য লংগেস্ট রিভার চ্যানেল। তাই ইংলিশ চ্যানেলও হচ্ছে আমাদের কি? লংগেস্ট রিভার চ্যানেল, মানে রিভার বেসিক্যাল। এই জন্য আমাদের এখানে দা বসেছে, ডেফিনেট করা। আচ্ছা, নেম অফ দ্য কন্টিনেন্টস, নেম অফ দ্য কন্টিনেন্টস হচ্ছে গিয়ে এই যে এশিয়া, সাউথ আমেরিকা, এদের আগে হচ্ছে আমাদের কি বসবে? দা বসবে। নেম অফ দ্য কন্টিনেন্টস, এশিয়া, সাউথ আমেরিকা, এদের পূর্বে দা বসবে। তারপর নেম অফ দ্য কান্ট্রিজ, স্টেটস অর স্টেটস লাইক আলাস্কা, বলিভিয়া, এগুলোর আগে আমাদের দা বসবে। বেসিক্যালি কি? কান্ট্রি, সিটি, স্টেট, রাজ্য, এগুলোর আগে আমাদের দা বসবে। আচ্ছা, তারপর নেম অফ সিঙ্গেল লেকস, মাউন্টেন্স, আইল্যান্ডস অর বেস লাইক চিলস লেক, হাডসন বে, এদের আগে আমাদের কি বসবে? দা বসবে। এদের আগে আমাদের কি বসবে? দা বসবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আগে, লাইক হচ্ছে গিয়ে স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে আমাদের দা বসবে।
স্পোর্টসের আগে আমাদের দা বসবে, যেমন বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টস নেমের আগে আমাদের দা বসবে। সাবজেক্টের নেমের আগে আমাদের দা বসবে, যেমন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি এক্সেট্রা, এদের আগে আমাদের কি বসবে? দা বসবে। সো আমাদের এখানে কি কি জিনিস মনে রাখতে হবে? সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ, লেক, পর্বত, কান্ট্রি, সিটি, স্ট্রেট, কন্টিনেন্টস, আইল্যান্ডস, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্পোর্টস নেম, সাবজেক্ট নেম, এই সবার আগে, সবকিছুর আগে কি বসবে? দা বসবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে গিয়ে দা, যে শব্দটা, এই শব্দটা হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীতে যেটা একটি মাত্র আছে, ঠিক আছে, এর আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, তার আগে আমাদের দা বসবে। যেমন দ্য সান, আমাদের কি পৃথিবীতে সূর্য দুইটা নাকি একটা? একটা। সো যেহেতু সান পৃথিবীতে একটা, সূর্যের অস্তিত্ব একটা, মানে একটা সূর্যের অস্তিত্ব অবস্থান করছে, তাই সানের আগে দা বসেছে। ঠিক একইভাবে চাঁদ আমাদের একটা, মুন, চাঁদের আগেও দা বসেছে। আকাশ আমাদের একটা, তাই স্কাইয়ের আগে দা বসেছে। প্ল্যানেট আর্থ, পৃথিবী তো আমাদের একটাই, দা প্ল্যানেট আর্থ আমাদের একটাই, তাই এখানে দা বসেছে। ওকে, সো আমরা কি বুঝলাম? যে আমাদের পৃথিবীতে যেগুলো একটা করে আছে বা মহাবিশ্বে যা একটা করে আছে, সবকিছুর আগে দা বসবে। আচ্ছা, এখানে দা দিয়ে বেসিক্যালি আমরা ডেফিনেট করে দিয়ে আমরা বাকিগুলোকে সরিয়ে দিই। দেখেন, আমি একটু বুঝাই। এই যে দেখেন, দ্য বুকস আর মাই ফেভারিট। ওকে, এখানে দ্য বুকস আর মাই ফেভারিট, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আপনাদের বোঝায়, যদি মনে করেন এখানে 1, 2, 3, মনে করেন 3টা বই আছে, ঠিক আছে, এই যে যখন আমি দা বুকস বলতেছি, আমি এই 1, 2, 3কে বুঝাচ্ছি, মানে 1 নাম্বার বইটা, 2 নাম্বার বইটা, 3 নাম্বার বইটা। আমার এখানে আরো বই থাকতে পারে, ঠিক আছে, আরো বই থাকতে পারে, 6 আরো বই থাকতে পারে, আমি তাদেরকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি শুধু এই 3টাকে, ঠিক আছে। সো এই জন্য দা দিয়ে সবাইকে বুঝায় না, দা দিয়ে আমার কি করে ফেলে, একটা নির্দিষ্ট করে ফেলে, আর বাকিদের আউট করে দেয়। বুঝতে পেরেছেন? যদি দা বুকস না বলে বুকস আর মাই ফেভারিট বলি, তখন সবাইকে বুঝাবে, 1, 2, 3, 4, 5, 6 যতগুলো বই আছে সবাইকে বুঝাবে। তার মানে এটাই বোঝাচ্ছে যে দা দিয়ে আমরা কি করে ফেলি? শর্ট করে ফেলি, আমাদের লিস্টটাকে শর্ট করে ফেলি। এই জন্যই বলতেছে যে দা দিয়ে সবকিছুকে বুঝায় না, দা দিয়ে আমাদেরকে আমরা ডেফিনেট করে দেই। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আমি আরো ডিসকাশনে যাব। সো আজকে এই পর্যন্তই রাখছি। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এভাবে আমি পর্ব করে আর্টিকেল নিয়ে আসছি, সামনে আরো ডিটেলস, আরো অনেক টপিক নিয়ে আসবো, সামনে আপনাদের জন্য ম্যাথও নিয়ে আসবো, যাতে আপনারা প্রাইমারি, বিসিএস, ব্যাংকের জন্য আপনারা ইজিলি ম্যাথ করতে পারেন। আপনাদেরকে একদম ইজি দেখাবো, ইজি শর্ট নোট দেখাবো, মানে শর্ট ট্রিক্স দেখাবো, ঠিক আছে। তো এগুলো যদি জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা সামনে এরকম আরো অনেক ভিডিও দেখতে পাবেন। আর আমার চ্যানেলে পেজ আছে, পেজও আপনাদের লাইক দিয়ে দিতে হবে। লাইক দিয়ে দিলে আপনারা ফেসবুক থেকেও দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।